সাবধান, লোক দেখানো ধর্ম কর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও, তখন তুড়ি বাজে তা দিও না। যারা ভণ্ড তারা লোকদের প্রশংসা পাবার আশায় সমাজগৃহে ও পথে ঘাটে ওইভাবে তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন অভাবী লোকদের কিছু দান করো, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো করো না। তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজগৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনা পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো: হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজত্ব আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও। আমাদের কাছে যারা অপরাধী, আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সব অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। যখন তোমরা উপবাস করো, তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না। তারা যে উপবাস করেছে তা লোকেদের দেখাবার জন্য তারা মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও আর মুখ ধুইও, যেন অন্য লোকে জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা ঈশ্বর, যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তিনি দেখবেন। তোমার পিতা ঈশ্বর, যিনি গোপন বিষয়ও দেখতে পান, তিনি তোমায় পুরস্কার দেবেন। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না। এখানে ঘুণ ধরে ও মরচে পড়ে তা নষ্ট হয়ে যায়, আর চোর গর্ত কেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় করো। সেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, চোরও চুরি করবে না। তোমার ধন সম্পদ যেখানে রয়েছে, তোমার মনও সেখানে পড়ে থাকবে। ধন্যবাদ। জয় যিশু।